কম্পিটিশনকে কখনো ভয় পেতে নেই, আর সেটা যদি হয় গুড কম্পিটিশন তাহলে তো কথাই নেই। তা বেশ কিছুদিন ধরে সবাই মিলে যেভাবে পুডিং বানাচ্ছে, আর আমি যদি এখন সেই পুডিং না বানাই তাহলে তো আমি কম্পিটিশনে অনেক পিছনে পড়ে গেলাম। আসলে কি জানো, এই পুডিংটা কিন্তু আমি এই 10 থেকে 15 দিন আগে বানিয়েছি, কিন্তু সময়ের অভাবে আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। ওই যে বলেছিলাম, কি যে কাজে আমি ব্যস্ত থাকি আমি আসলে বুঝিয়ে উঠতে পারি না। যাই হোক, আমার কাছে সব থেকে ইজি, একদম ইজিয়েস্ট ডেজার্ট আইটেম মনে হয় পুডিং। আমি যখন থেকেই পুডিং বানিয়েছি আমার পুডিং পারফেক্ট সব সময় হয়েছে। আমি জানি না মানুষের পুডিং কিভাবে দই পুডিং হয়ে যায়। আমি কিন্তু খুব বেশি মেজারমেন্ট অনুযায়ী কোনো কিছু দিচ্ছি না, বাট আমার পুডিং এর সিক্রেট যেটা থাকে সেটা হচ্ছে কখনোই গরুর দুধ ব্যবহার করি না। পাউডার মিল্ককে আমি লিকুইড করে একটু থিক করে তারপর আমি পুডিং এ ইউজ করে থাকি। আর আমি দেখেছি গরুর দুধের থেকে পাউডার মিল্ক যখন ইউজ করা হয় একটু থিক করে, তখন সেই পুডিংটা খেতেও অনেক মজা হয়, আর পুডিংটা খুব সুন্দর ভালো করে জমেও যায়। আর তোমরা কে কে আমার মতো পাউডার মিল্ক দিয়ে পুডিং বানিয়ে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুডিং অলমোস্ট হয়েই গেল। 40 মিনিট আমি ভাপে রেখেছিলাম, 40 মিনিট পর আমি উঠিয়ে নিলাম। আর উঠানোর পর আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা রোদে আমি পুডিংটা আনবক্সিং করব। কারণ সানলাইটের সুন্দর সুন্দর ক্লিপ নেওয়ার জন্য আমি সকালে আনবক্সিং করেছি। তা যাই হোক, দেখে বলো তো আমার পুডিংটা দেখতে তোমাদের কেমন লেগেছে? খেতে যা হয়েছে না, মাশাআল্লাহ, নিজে বানিয়েছি বলে বলছি না, অনেক মজার পুডিং বানাই আমি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে। তাহলে কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।